একটাবার ভাবুন তো, একটাবার ভাবুন। আপনি একটাবার ভাবুন, কয়েকটি কাজ আপনি শিখে যাবেন। জানতে পারবেন যে আপনি আপনার গাছটিকে কি করে ভালো করবেন। আমি আপনাকে যে গাছটি দেখাচ্ছি সেই গাছটির পাতাগুলো কুটে কুটে হয়ে গেছে, তাই না? গাছটির খাটটা একেবারে শুকনো শুকনো হয়ে গেছে, আর গাছের যে ডাল ধীরে ধীরে শুকনো হয়ে যাচ্ছে, এমনটাই তো আপনার হয়। আর এটাই নিয়ে আমি আপনার সঙ্গে একটু শেয়ার করি। দেখুন, যদি দেখেন যে মাটিতে ঘাসপালায় ভরে উঠেছে, একবার ভেবেছেন কি এই ঘাসটা তুলবেন কি না তুলবেন? গ্রীষ্মকালে ভাবছেন যে তুলবো কি না তুলবো। দেখুন, ঘাসটিও বাড়ছে না আর গাছটিও বাড়ছে না। তার মানেটা হচ্ছে যে গাছের শেকড় আর এই ঘাসের শেকড় দুজনেই কম্প্যাক্ট হয়ে রয়েছে। অর্থাৎ আপনি গাছের কিছু কিছু ডালপালা কাটিং করে দিন, 25% কাটিং করে দিন, 85% গাছের শেকড় কাটিং করে দিন। তারপরে মাটিটি শুকনো হলে আপনি ধীরে ধীরে আস্তে আস্তে একটু একটু করে জল দিন। গাছের নূতন ডাল শাখা বেরোলে আপনি খাদ্য দিন। দেখবেন আপনি এই গাছটিকে কত সুন্দর করতে পারছেন। আমাদের হয় যেটা, যে মাটি অতিরিক্ত কম্প্যাক্ট হয়ে গেলে তখনই কিন্তু এই সমস্যাগুলো হয়, না বাড়ছে ঘাস আর না বাড়ছে গাছ। তাহলে আমাদের এই যে মাটিটি রয়েছে, এই মাটিটি কিন্তু আমরা সুন্দরভাবে একেবারে খুফড়ে তুলে দেব, তুলে দিয়ে আবার মাটিটিকেই ভরে দেব। আর মাটিটি শুকনো হবে, তারপরে কিন্তু আমরা জলটা দেব। তাহলে এই যে পোকা মাকড় গাছের পাতা কুঠে টোটালটা এলো কোথা থেকে? এলো কিন্তু এখান থেকেই। অর্থাৎ এই মাটির অবস্থাটা ভালো থাকতে হবে, তবেই কিন্তু আপনার গাছের নতুন নতুন ডাল শাখা বেরোতে থাকবে, আর তবেই কিন্তু আপনি গাছটিকে সুন্দর করে নিতে পারবেন। সেই জন্য বন্ধুরা, আমরা যারা গাছ করছি এই কাজগুলো অবশ্যই করব। সেটা যে কোনো সময় হতে পারে, গ্রীষ্ম বর্ষা যাই হোক না কেন, শুধু অতিরিক্ত সময়গুলো আপনারা বাদ দিয়ে যান। অতি গরম, অতি শীত, অতি বর্ষা এমনটাই নয়। তবে যদি আপনি এই সময়টার জন্য করেন, কিছুটা করে ডাল কাটিং করেন এবং শেকড় কাটিং করেন, তাতে আপনার গাছের কোনো রকম ক্ষতি হবে না। অবশ্যই করুন, আর আপনার গাছটি কিন্তু সুন্দর হয়ে যাবে। বারে বারে টব চেঞ্জ করার দরকার নেই, একই টবেই আপনি রাখবেন। কিন্তু আপনি রুট কাটিং করে যদি আবার বসিয়ে দেন, গাছটি সুন্দর করে নিতে পারবেন। মনে রাখবেন, যখন আপনি গাছটি রিপোর্টিং করবেন তখন কিন্তু এই নিয়ে বলবো যে তখন কিন্তু আপনি কোনো খাদ্য দিয়ে রিপোর্টিংটা করবেন না। গাছটি প্লেন ভাবে বসাবেন, অর্ধেক বালি আর অর্ধেক মাটি, যদি আপনার এঁটেল মাটি হয় আর কি। গাছ রোপণের পরেই, যেদিন রোপণ করবেন সেই দিনই টবের উপরে ভার্মি কম্পোস্ট, কোকোপিট দেবেন।